নমস্কার বন্ধুরা, চিরু সখার আজকের এপিসোডে কী হলো আসো দেখিনি। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। আগের দিন আমরা দেখেছি যে জাজ মিঠিকে স্ট্যান্ডে ডাকে। আজকের এপিসোড শুরু হয় কৃষাণু মিঠিকে এই কথা বলছে যে তুমি যাও, আমি তোমার পাশে আছি, একদম ভয় পাবে না, চিন্তা করবে না। ওই রাতের অন্ধকারে আমরা কেউই তো খুব একটা ভালো করে এদের দেখতে পাইনি, তাই তোমাকেই যেতে হবে, ওদেরকে শনাক্ত করতে হবে। বিপক্ষে উকিল হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলে যে আমি এটা অবজেক্ট করছি। এই অভিযোগকারিনী যদি এই চারজনকে শনাক্তও করে তাহলেও তো তার কোনো মানে থাকবে না, কারণ মেডিকেল রিপোর্টস আমাদের হাতে এখনো আসেনি, আমরা মেডিকেল রিপোর্টস পাইনি এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তো জানা যাবে এরা আসল অপরাধী নাকি নয়। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা এটাও বিচার করতে পারবো না যে এই অভিযোগকারিনীর ওপর ঠিক কীরকম অপরাধ হয়েছে, কতটা অপমান হয়েছে তার। এই কথায় উত্তেজিত হয়ে পড়ে সবাই, উঠে দাঁড়িয়ে নতুন চিৎকার করতে শুরু করে। বিপক্ষীয় লয়ারকে বলে শাট আপ, আপনি চুপ করুন, আপনি বুঝতে পারছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কি কথা বলছেন। এবারে নিজে চিৎকার করার জন্য ক্ষমা চায় নতুন। জাজকে বলে আমি ক্ষমা প্রার্থী, কোর্টের কাজে আমি বাধা দিতে চাইনি, কিন্তু আপনি বুঝতে পারছেন যে উনি এখানে দাঁড়িয়ে কি কথা বলছেন। আপনি প্লিজ উকিলকে বলুন যে নিজের কথা সংযত করতে। ওই উকিল বলে আমার কিন্তু কাউকে হার্ট করার লক্ষ্য ছিল না। হ্যাঁ, আমি বুঝতে পারছি ঘটনা যেটা ঘটেছে সেটা খুব মর্মান্তিক, কিন্তু আমি শুধু এটাই বলতে চাইছি যে এখানে কোনো কথার ভিত্তিতে প্রমাণিত হবে না যে এই চারজন অপরাধী কিনা। আর সত্যিই তো আমরা জানতে পারবো না যে মেয়েটিকে ঠিক কতটা অপমান করা হয়েছে। জাজ বলে আপনি কি বলতে চাইছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আপনি আপনার কথা সংযত করুন, একজন মেয়ের বিষয়ে এরকম মন্তব্য ফার্দার আর করবেন না। এরপরে জাজ মিঠিকে আবারও আসতে বলে। মিঠি স্ট্যান্ডে আসে এবং এসেই নিজের মুখের ঢাকাটা খুলে দেয়। জাজের দিকে ঘুরে তাকিয়ে এসে বলে যে আমি কোনো অন্যায় করিনি যে আমাকে এই ভরা কোর্টরুমে মুখ ঢাকা দিয়ে থাকতে হবে। মুখ ঢাকা দিতে হবে তাদেরকে যারা সত্যি আমাকে এই অপমানটা করেছে। মুখ ঢাকা দেওয়া দরকার এই সমাজের। জাজ জিজ্ঞেস করে তুমি কি অপরাধীদের শনাক্ত করতে পারবে। মিঠি বলে করতে পারবো, কিন্তু তার আগে আমার কিছু বক্তব্য আছে। একজন মহিলার ওপর এরকম ঘটনা যখন ঘটে তখন তাকে অনেকগুলো প্রসেসের মধ্যে যেতে হয়। সমাজ তাকে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যায়। পুলিশের কাছে যাওয়া, মেডিকেল টেস্টের সময় কিন্তু ডাক্তাররা অনেক কুমন্তব্য করে যেগুলো মহিলাদের শুনে যেতে হয়। হ্যাঁ, আমি লাকি, আমার সাথে এমন একজন মানুষের সম্পর্ক আছে যে কিনা ডাক্তার। আমার ক্ষেত্রে এই প্রসেসটা অনেকটা সুবিধার হয়েছে, এত কিছু ফেস করতে হয়নি। আমার সাথে সেরকম একজন মানুষের মেলামেশা আছে, ভালোবাসা আছে, সে আমাকে বিয়ে করতে চেয়েছে। কিন্তু আমি জানি আমার মতো লাকি কিন্তু অনেক মেয়ে হয় না। সমাজ কিন্তু সেই সব মেয়েদের কোণঠাসা করে দেয়। আজ আমার জীবনও আমার আগেকার জীবনের মতো আর নেই। আমার জীবন আর 5টা মেয়ের থেকে আলাদা, কারণ আমি ঠিক থাকতে চাইলেও আমার আশেপাশের লোক, আমার সমাজ আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। পাড়ার লোকেরা সহানুভূতির নামে আমাকে বাজে কথা শুনিয়ে যাচ্ছে, আর এখানে বিপক্ষীয় আইনজীবী এমন শব্দ প্রয়োগ করছে আমার ব্যাপারে যাতে কিন্তু আমার ঘাগুলো আবার দগ্ধ হয়ে যাচ্ছে। আমি জানি যে যতদিন এই পৃথিবী থাকবে এই ঘটনা ঘটতেই থাকবে, যতদিন পুরুষ মানুষ থাকবে এই ঘটনা ঘটবেই। তাই আমি আপনাকে অনুরোধ করছি স্যার, আমার কথা ভেবে আর 5টা মেয়ের কথা ভেবে আজকে যেন এই অপরাধীরা কোনো ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে, কোনো প্রভাব যেন তাদের অপরাধের থেকে বেশি না হয়ে যায়, এরা যেন আমাদের হারিয়ে না দেয়। এমনিতেই তো যে যা বলে বলুক, আমি জানি যে আমি হেরেই বসে আছি। ভবিষ্যতে আমার জন্য যে কী অপেক্ষা করছে আমি জানি না। এরা যে আমাকে কী উপহার আরও দিয়ে গেছে সেটাও আমি জানি না। ভয় ভয় থাকি আমি সবসময়। তাই আমি অনুরোধ করছি এরা যেন কোনো ফাঁক দিয়ে বেরিয়ে না যেতে পারে। এর থেকে বেশি তো আমাদের চাওয়ার আর কিছু থাকতে পারে না। শুধু এটাই যে এদের প্রভাব যেন আমাদের লজ্জার থেকে বড় না হয়ে যায় স্যার। এখন যদি লোকজন আমাকে ভালো কথা বলে তাহলে আমার মনে হচ্ছে সহানুভূতি দেখাচ্ছে, যদি বাজে কথা বলে গায়ে আগুন জ্বলে যায়। আমার মতো মেয়েদের কি বাঁচার অধিকার নেই? আমরা কিভাবে বাঁচবো বলুন?
লোকেরা শুধু আমাদের দিকে তাকিয়েই কথা বলবে, বলবে ওই যে ওই মেয়েটা যাচ্ছিল, তার সাথে এই ঘটনা ঘটেছে। শুধু আমার বিষয়ে এই কথা বলবে, ওদের বিষয়ে কিছু বলবে না। ওদেরকে চিনতে পারবে না ওরা। শুধু আমাকেই বারবার এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমিও তো ভালো করে বাঁচতে চেয়েছিলাম, পড়াশোনা শিখেছি, চাকরি বাকরি করতে চেয়েছিলাম। এখন আমার কি হবে? লোকেরা তো আমাকে দেখলেই এই কথাটাই ভাববে। গোপন জবানবন্দিতেও আমি এরকম অনেক কথা বলেছি। তাতে আপনাদের কাজে সুবিধা হয়েছে আমি জানি, কিন্তু এই কথা বলতে গেলেও আমার মনে যা ক্ষতবিক্ষত হয়েছে সেটা কি আপনারা দেখতে পেয়েছেন? সেটা কিন্তু আপনাদের আইনের জালে কোথায় হারিয়েই গেছে। হ্যাঁ, কাউন্সিলর আছে ঠিকই, কিন্তু কাউন্সিলরের সাথে কথা বলতে গেলেও তো সেই একই শব্দ উঠে আসছে। আমার তো এসব আর ভালো লাগছে না। সেদিন ওখানে আমার পরিবারের লোকজন ছিল, সবাই থাকতেও শুধুমাত্র গায়ের জোরে ওরা আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। মেধার জোরে নয়, বুদ্ধির জোরে নয়, সভ্যতার জোরে নয়, শুধুমাত্র গায়ের জোরে হেরে গেছি আমি। জাজ বলে, পুরুষ মানুষের হয়ে, এই সমাজের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমার ওপর ভরসা রাখো। তুমি শুধু এই কথাই বলো যে এই চারজন কি তোমার সাথেই ছিল? মিঠি ওই চারজনের দিকে তাকায় এবং অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে জাজকে বলে যে হ্যাঁ, এরাই ছিল। এদের যদি আগে আমি দেখতাম তাহলে আমার হাড় হিম হয়ে যেত, কিন্তু আজকে আমার সেই ভয়টা করছে না। আমি তো একবার আমার সমস্তটা হারিয়েছি, তাই আজকে আমি আমার ভয়কে জয় করতে পেরেছি। এরাই ছিল সেদিন। কিন্তু হ্যাঁ, এখনও এদের মেডিকেল টেস্টের রিপোর্ট আসেনি। রিপোর্ট যদি কেউ ট্যাম্পার করে থাকে তাহলে নিশ্চয়ই অন্য কথা বলবে রিপোর্ট। কিন্তু কোনটা সত্যি, আমি যা বলছি নাকি একটা কাগজ, সেই বিচার আপনাকেই করতে হবে স্যার। ভরা সমাজে দাঁড়িয়ে কোনো মেয়ে তো আর তার অপরাধীকে চিনতে ভুল করবে না। সে তো চাইবে যে তার অপরাধীরা, সঠিক যে অপরাধীরা, তারা শাস্তি পাক। কোনো নির্দোষ মানুষকে অপরাধী বলে মেয়েটির কী লাভ বলুন? আমি চাই এদের যেন সর্বোত্তম শাস্তি হয়। জীবনে একটা পিঁপড়ে মারতেও আমার কষ্ট হতো, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি যদি সত্যি সুযোগ পেতাম তাহলে আমি এদের ছাড়তাম না। এই নতুন আমিকে কে সামলাবে স্যার? আমার মধ্যে এই অপমানের জন্য যে রাগটা তৈরি হয়েছে, সেই রাগের প্রভাব তো গিয়ে পড়ছে শুধুমাত্র আমার বাড়ির লোকের উপরে, আমার কাছের লোকের উপরে। শুধু ওরা আমার কাছের লোক বলে আমার সমস্ত রাগ ওদের সহ্য করতে হবে? এটা কেমন বিচার স্যার? সমাজের এটা কি বিচার? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই পদ্ধতিটা যেন আরেকটু সংক্ষেপে করা যায়, আরেকটু সংবেদনশীল হয় মানুষ। আজকে যেন আমি সঠিক বিচার পাই, শুধু এইটুকু দেখবেন স্যার। আর আমার কিছুই বলার নেই। এরপরে জাজ গিয়ে মিঠিকে বসতে বলে। জাজ বলে, আমি এই সভাকক্ষে দাঁড়িয়ে এই উর্দির বাইরে গিয়ে একটি শপথ নিচ্ছি যে যতবার আমার কাছে এরকম কেস আসবে, নির্ভুল বিচারের দায়বদ্ধতা আমি নিলাম। এ কথা শুনে সবাই উঠে দাঁড়িয়ে জাজের জন্য হাততালি দেয়। এভাবেই আজকে কোর্টরুমের সিনটা শেষ হয়। পরের সিনে কুর্চি আসে একটা ক্রিসমাস ট্রি নিয়ে। আবারও আনন্দের ছোঁয়া অধরা মাধুরীতে। যদিও বুবলাইয়ের কথা শুনে মনে হচ্ছে যে আবারও বর্ষার ফাঁদে পা দিচ্ছে সে। তাকে বাড়ির লোকেরা সাবধান করে ঠিকই, কিন্তু কতটা শুনবে সেই জানে। বুবলাইয়ের প্রতি বাড়ির লোকের এই কনসার্ন নিয়ে আজকের এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।